উদ্দেশ্য ছাড়া কিন্তু আমি আবার কোনো কাজ করি না। এবার তোমরা বলবে তো দার্জিলিং জুতে তোমার আবার কি উদ্দেশ্য থাকতে পারে? আরে হ্যাঁ রে বাবা, ছিল। আরে আমার মতো কিউট একজন মেম্বার যে ওখানে উপস্থিত ছিল, তবে নিজেকে একটুখানি বেশি প্রায়োরিটি দিয়ে দিলাম। যাই হোক, ইগনোর আমার কথা। চলো এই কিউট মেম্বারটাকে দেখে নাও, যেটা হলো রেড পান্ডা। বিশ্বাস করো, একে দেখার জন্য আমি যে কতটা এক্সাইটেড ছিলাম, শুধুমাত্র একে দেখতেই কিন্তু আমি দার্জিলিং জুতে গেছিলাম, যেটা কিন্তু আমাদের কলকাতা চিড়িয়াখানাতে দেখা যায় না। আর আমি তো প্রথমে ভেবেছিলাম একে আমি বাড়িতে সাথে করে নিয়ে আসবো। তখন বর্মশাই আমাকে বলল যে যাকে যেখানে মানায়, তোমাকে যেমন বাড়িতে মানায় আর একে কিন্তু এইখানেই মানায়, তাই একে এখানেই ছেড়ে দাও। তবে জানি না বর্মশাই সেই মুহূর্তে কথাটা আমাকে ভালোবেসে বলেছিল নাকি পিঞ্চ করে বলেছিল। তবে যাই হোক, সেসব কথা না হয় বাদই দিলাম। তবে এনার খাবারের চাটটা যখন আমার চোখের সামনে এলো, বিশ্বাস করো তখন আমি এক মুহূর্তেই হাল ছেড়ে দিয়েছিলাম। কারণ এনার মতো বড়লোক মানুষকে যদি আমি বাড়ি নিয়ে যাই, আমি তো দুদিনেই ভিখারি হয়ে যাব। আর ভেবেছে হয়তো আমি একে সত্যিই বাড়ি নিয়ে যাবো, তাই আমাকে তো ভালো করে দেখাও দিচ্ছিল না। তাই মনটা খারাপ করে সোজা চলেছিলাম কিন্তু পাখিদের সেকশানে। তবে বাকি পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছে কিন্তু পরের পার্টে। টাটা।